This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক তরুণীর আর্তচিৎকার যেন রাজ্যের ঘুম ভাঙিয়ে দিয়েছে, ঝাঁকিয়ে দিয়েছে আমাদের সবাইকে। শুধু মেয়ে নয়, চিৎকার করছে গোটা রাজ্য। আরজি করের অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ করে খুন, সেই তরুণী ডাক্তারের বিচার চাইতে রাস্তায় নেমেছে গোটা রাজ্য। রাস্তায় নেমেছে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও, ছাত্রছাত্রীরা নেমেছেন, স্কুলের প্রাক্তনী, শিক্ষক, শিক্ষিকারা। উত্তর থেকে দক্ষিণ একের পর এক স্কুল। একটা শাস্তি দিক, যাতে আমাদের সকলে, আমরা প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানুষ এই অ্যাসিওরেন্স পাই যে হ্যাঁ, প্রশাসন আমাদের পাশে আছে, আমাদের মেয়েদের সাথে আছে, এবং আমাদের সাথে কোনো অন্যায় হলে সবার ফার্স্টে তারা এসে আমাদের পাশে দাঁড়াবে। আমাদের এতগুলো মেয়ে বেরোচ্ছে, তাদের পাশে যদি আমরা না থাকি তাহলে কিন্তু সেটা অধর্ম করা হবে। আমরা শিক্ষকের যোগ্য নই তাহলে। এইটা একটাই দাবি রাখবো যে যারা এই কাজটা করেছে তাদের যেন খুব তাড়াতাড়ি শাস্তি হয়, আর পরবর্তীকালে যেন কোনোদিনও একটা মেয়েকে নিয়ে এরকম বাজে কাজ যেন আর না হয়। অনেকে আছে, এটা একজনের কাজ না, এটা অনেকের কাজ। সবাই মিলে আর কি ব্যানার টেনার করলাম এবং স্যারেদেরও বললাম, স্যারেদের কাছ থেকে পারমিশন নিলাম, তারপরে এই সমস্ত কিছু করলাম, স্কুল শেষে বেরিয়েছি। আমরা ছাত্রছাত্রীদের আবেদনে ফেলতে পারিনি, তারা বলেছিল, তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, আমরাও সেই কারণে তাদের আহ্বানে আমরা সাড়া দিয়েছি। আমাদের উচিত এটাতে পার্টিসিপেট করা, আমরা সেই হিসাবে এসেছি। ওই দক্ষিণে খোলা জানালার হাত, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসে। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, প্রাক্তনীরা মিছিল করছেন, তাতেও তৃণমূলের অশান্তি। ছবিটা দেখুন। আরজি করের ঘটনার বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর গোমুন্ডা সাবারবান হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। পথ অবরোধ করায় তাদের ওপর মোহনপুর ব্লক তৃণমূলের সদস্য চন্দন বেরা এবং তার দলবল চড়াও হয় বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তো তিনি অপরাধীর ফাঁসি চান, মিছিল করেছেন মুখ্যমন্ত্রী নিজে। সরকার বলছে তারা অপরাধীর বিচার চায়। তাহলে অপরাধীর বিচার চেয়ে স্কুলের ছাত্রছাত্রীরা মিছিল করলে তৃণমূলের সমস্যা কোথায়? কেনই বা জেলায় জেলায় ডিআইএরা ফতোয়া দিচ্ছেন? স্কুলের পঠন পাঠনের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারবে না, সার্কুলার। কোথাও আবার একটু কায়দা করে চাপ তৈরি, যেমন ধরুন বাঁকুড়ায়। শিক্ষা পর্ষদের যে ইনস্ট্রাকশন আছে, যেটা সময় মতো স্কুলে পঠন পাঠন করানো, সেই চিঠিটা রেফার করে আমরা একটা প্রধান শিক্ষককে জানিয়েছি যে তাতে সময় মতো স্কুলগুলো ক্লাস ইত্যাদি হয়। এ তো স্বাভাবিক, স্কুলের সময় ক্লাস হবে। হঠাৎ স্কুলের ছাত্রছাত্রীরা যখন প্রতিবাদ মিছিলে নামতে শুরু করেছে, তখনই এই সময় এটা মনে করিয়ে দিতে হলো কেন? দরকার কি? এখানেই শেষ নয়। ছবি দেখুন হাওড়ার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল করায় হাওড়ার 3টে স্কুলকে শোকজ করা হয়েছে। শোকজ করা হয়েছে ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, বলুহাটি হাই স্কুল এবং বলুহাটি গার্লস হাই স্কুল কর্তৃপক্ষকে। বলুহাটি হাই স্কুলের টিচার ইনচার্জ বলছেন মিছিল হয়েছে স্কুল ছুটির পর। মিছিলটা হয়েছে সেটা 4:45-এর পর হয়েছে, স্কুল টাইমের পর। না, স্কুল চলাকালীন তারা হচ্ছে আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে, খেলাধুলাও কালকে ছিল, খেলাধুলা হয়েছে, সমস্ত কিছু মেনটেন করে 4:30 পর্যন্ত স্কুল হয়েছে। কাদের উদ্যোগে এটা হলো?
এটা বর্তমান ছাত্ররাও ছিল, কিছু প্রাক্তন ছাত্রছাত্রী, যেহেতু গ্রাম সেই জন্য তাদের উদ্যোগে হয়তো হলেও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। শিক্ষক শিক্ষিকারা কোনো না কেউ কোনোভাবেই যুক্ত ছিল না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। শুনুন ছাত্রছাত্রীদের প্রতি মন্ত্রিসভার নাম্বার 2 পরামর্শ। শুনলেই বুঝবেন ডিআইদের চিঠি, স্কুলকে শোকজ, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সব এক সুরে বাঁধা। এখন দেখছি যে একটা উস্কানি দেওয়া চলছে, আন্দোলনে নামানোর জন্য একটা কোথাও না কোথাও একটা উস্কানি হয়েছে। নিজের ক্লাবের ছেলেরা বলছে, দাদা আমাদের তাহলে একটা, ওই পাশের ক্লাব করছে, আমাদের তাহলে একটা মিছিল বার করা উচিত। মানে এরকম কম্পিটিশান হয়ে গেছে। স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এখন পলিটিক্সে নামা উচিত না। এখন তো আর এটা অরাজনৈতিক নেই, এখন জানা গেছে যে বাম রাম একসাথে মিলে রাজনীতি করছে। এখন স্টুডেন্টদের রাজনীতির থেকে বিরত থাকা উচিত। মন্ত্রীমশাই কি বললেন? স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা টিচারদের গাইডেন্সে রাস্তায় নেমেছে এবং বলছে উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার জন্য বিচার চাইছে। এখানে কোথায় রাজনীতি দেখছেন? রাজ্যের দাপুটে মন্ত্রী, মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত মন্ত্রী। ছাত্রছাত্রীরা শুনল, দিনভর রাজ্যের ছবিটা দেখে তো মনে হলো না। স্কুল ছুটির পর রাজ্যের নানা প্রান্তে মিছিলে পা মেলালো স্কুলের পড়ুয়ারা। এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা শামিল হতে চাও। আমরা সরকারি চাকরি করি যারা, আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকেও বাবা। ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন, আমরা গত কাল পর্যন্ত 3 বার চিঠি করেছি। এটা ওদের দোষ নয়, কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে, তাই তারা দিতে পারছিলেন না। কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে, ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন, কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি। আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে, তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো, এই ঘরে বসে আমরা থাকবো না। ওই মেয়েটার জন্য নয়, প্রত্যেকটা মেয়ের জন্য বেরিয়েছে। এবং আমরা বলবো একটা বাচ্চা থেকে বড় সবাইকার যে নিরাপত্তা দরকার, সেটার জন্য আমাদের বেরোন। জাস্টিস, শুধুই জাস্টিস চাইছি। আমরা চাইছি মেয়েদের সুরক্ষা দেওয়া হোক, শুধু মেয়ে নয় ছেলে এবং ট্রান্সদেরও সুরক্ষা দেওয়া হোক। যাদের সাথে অন্যায় হচ্ছে তারা প্রত্যেকে সুরক্ষা পাক, আমরা শুধু এইটুকু চাইছি। মেয়েদের স্কুল থেকে মেয়েদেরকে কেন, মুখ্যমন্ত্রী নিজেও একজন মহিলা হয়ে উনি কি করে বলছেন যে মহিলাদের বেরোতে না, মেয়েদের বেরোতে না, মেয়েরাই তো বেরোবে? আমাদের তো উচিত তার পাশে দাঁড়ানো। সেটা একটা সময় আমাদেরই বয়সে ছিল, ঠিক আছে সরকার বারণ করেছে, কিন্তু আমাদের তো কিছু একটা, মানে আমাদেরও আত্মসম্মান আছে। তো স্কুল আওয়ারের পরে যদি কোনো মিছিল মিটিং যদি সংগঠিত হয়, সেখানে মনে হয় ডিআইয়ের কতখানি এখতিয়ারের মধ্যে উনি করেছেন, ওনার ক্ষমতা বলে উনি হয়তো করেছেন। তো সেটা কিন্তু স্কুল আওয়ারের পরে কে কী করছে না করছে সেটা দেখার ডিআইয়ের এখতিয়ারের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না আর কি। কারণ ওটা যেটা করেছেন উনি উনার নিরিখে করেছেন, কোথার থেকে উনার হয়তো কোথাও ইনস্ট্রাকশন উনি পেয়েছেন কিনা। এইগুলো যেগুলো করছে সকাল, এগুলো করে কি উনি কি কিছু ধামাচাপা দিতে চাইছেন, কিছু বোঝাতে চাইছেন? কি বোঝাতে চাইছেন? দোষীরা কোথায়? দোষীদের শাস্তি কোথায়? কেন শাস্তি হচ্ছে না? আমরা চাইছি জাস্টিস, শুধুই জাস্টিস চাইছি। স্কুল ছুটির পর স্কুলের ছেলেমেয়েরা মিছিল করলে আপত্তি কোথায়? সরকার বলছে তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে মিছিল আসলে রাজনৈতিক মিছিল। স্কুলের এই ছেলে মেয়েগুলো রাজনীতি বোঝে? বয়স হয়েছে বোঝার? আর তা শুনে পেয়ে যায় খাপ্পা বিরোধী নেতারা। যখন পশ্চিমবঙ্গে আমাদের স্কুলের ছেলে মেয়েদের তাদের মতো করে স্বতঃস্ফূর্ত হবে, তাদেরই কোনো দিদির নারী যখন ধর্ষিতা হয়, খুন হয়, তার জন্য তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ করেছে। প্রতিবাদটা করছে এই কারণে তাদের ভবিষ্যতের
নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। এই মানসিকতা থেকে আজ তাদের উপরে রাজ্য সরকার তালিবানি ফতোয়া জারি করে তাদের সে পথকেও গতিরুদ্ধ করতে চাইছে। স্কুল ডিপার্টমেন্ট বলছে যে আসলে মুখ্যমন্ত্রী যখন মিটিং করবেন তখন সেখানে যেতে হবে, তাহলে নিয়ে গিয়ে বাসা করে নিয়ে যায়, বাকি খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে স্কুলের বাচ্চারা। বেশ কয়েকটা জায়গায় বন্ধ করে দেয়, অনেক জায়গায় বলেন না আমরা মিছিল করবো, তার প্রতিকার চাইছি। তখনই সরকারিভাবে এই সার্কুলার দিয়েছে। এই সার্কুলারকে আমরা বলেছি ছাত্র এবং শিক্ষক তারা পুড়িয়ে ফেলবে। ডিআইরা যে কাজ নির্দেশ জানামা জারি করে করছে, এরপর মুখ্যমন্ত্রী সভাতে স্কুল পড়ুয়াদের যেভাবে হাজির করানো হয়, তখনও তো ডিআইরা এই একই জিনিস করবেন। তো ডিআইরা তখনও তো এটা শিক্ষা দপ্তরের অনুষ্ঠান নয় বলে তখন স্কুল পড়ুয়াদের যাওয়া আটকাবেন। তো আজকে গাছ বিলি, কালকে সাইকেল বিলি, এইসব অনুষ্ঠানে বা মুখ্যমন্ত্রীর মিছিলে পর্যন্ত আমরা স্কুল পড়ুয়াদের হাঁটাতে দেখেছি। যখন মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারের নাম করে, কন্যাশ্রীর নাম করে এই মেয়েদেরকে, স্কুলের মেয়েদেরকে রাস্তায় হাঁটিয়েছিলেন, তখন মনে পড়ে নিয়ে যে ছাত্রছাত্রীরা কেন রাস্তায় হাঁটছে রাজনৈতিক কারণে? তখন বলেননি, আজকে বলেছেন। আরো কয়েকটি স্কুলকে শোকজ করা হয়েছে, সেখানকার হেডমাস্টার, হেডমিস্ট্রেস, শিক্ষক কেন তারা গেছিলেন? তারপরেও আজকে এই বিরাট বৃষ্টিকে মাথায় নিয়ে পাড়ায় পাড়ায়, যেখানে এখানে ওয়ার্ডে ওয়ার্ডে স্কুলের ছেলে মেয়েরা নেমেছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, মুখ্যমন্ত্রীর মিছিলে কেন স্কুলের ছেলে মেয়েরা থাকে? জব্বর জবাব চাই। কুণাল ঘোষ আছেন তো, শিক্ষামন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যা বলেননি, মন্ত্রী না হয়েও সে কথা বলে দিলেন কুণাল ঘোষ। শিক্ষা দপ্তরের কাছে এমন কিছু অভিযোগ এসছে যে কিছু কিছু স্কুলে কোথাও স্থানীয়ভাবে বিজেপি, কোথাও স্থানীয়ভাবে সিপিএম, কোথাও স্থানীয়ভাবে কোনো সিপিএম বা এই ধরনের কোনো শিক্ষক সংগঠনের কোনো শিক্ষক শিক্ষিকার উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে। সরকারের এগেইনস্টে কথা বলা কি ভালো হবে? অ্যাজ এ টিচার আমি বলতে পারি যে আমাদের এই প্রোটেস্ট প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা মার, প্রত্যেকটা মানুষের করা উচিত। আমরা এখানে কোনো রাজনীতি করছি না, কিচ্ছু না। আমরা শুধু চাই বিচার হোক, দর্শকরা শাস্তি পাক, দৃষ্টান্তমূলক শাস্তি পাক। সরকার চাপে, প্রবল চাপে। 14ই আগস্ট রাত জাগো রাত দখল কর্মসূচির রাতেই ব্যাপক ভাঙচুর হয় আরজি করে। তৃণমূল দাবি করতে শুরু করে বিরোধীরা আছে এর পেছনে। বিরোধীরা দায় চাপায় তৃণমূলের ঘাড়ে। তৃণমূলের হাতে সরকার, তারা ডেকে পাঠিয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 7 বাম ছাত্র যুব নেতাকে। সেদিন আরজি করের সামনে বাম ছাত্র যুবদের ধর্ণা চলছিল। আজ এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতির নেতা কর্মীরা দল বেঁধে রওনা দিলেন লালবাজারের পথে। গুন্ডামি করলো তৃণমূলের পাঠানো মস্তানরা, আর ডিওয়াইএফআই এসএফআই কে চমকানোর জন্য সমন পাঠালেন। এখন সমনের উত্তর দিতে যাচ্ছে, এখন রাস্তা বন্ধ করে দিয়েছে। রাজ্যের যত এইসব প্রতিবাদী মুখ আছে লালবাজারে, তাদেরকে সবাইকে ডেকে পাঠানো হয়েছিল বিভিন্ন সমন ফমন ইত্যাদি দিয়ে। তা লালবাজার ডেকেছে, যখন লালবাজারেই যাবো, ওই যে যাদেরকে সমন দেওয়া হয়েছিল সবাই আজকে হাজির হয়েছেন। মাঝ রাস্তায় শুরু হলো প্রবল বৃষ্টি, তার মধ্যেই মিছিল এগোলো। মিছিলে ছিলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাকো। বিচার আমাদের চাই এবং জনগণ, সব জনগণ তার বিচার চাই। তো রোদ জল হোক, বৃষ্টি হোক, সব জায়গাতেই আমাদের বিচার আমরা চাইব। অনবরত বৃষ্টি পড়ছে, এক গোড়ালি জল অনবরত বৃষ্টি পড়ছে, তার মধ্যেই শহর কলকাতার উপকণ্ঠে বউবাজারের উপর দিয়ে মিছিল এগিয়ে চলেছে এসএফআই, ডিওয়াইএফআই, এইডওয়াই। আপনাদের কাছে আমাদের আবেদন, এতদিন আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, এবারে বাংলার কাছে আমাদের আবেদন, ফাইট ফর জাস্টিস। বিচার যদি পেতে হয় লড়াইয়ে থাকুন। মীনাক্ষী সহ সমন পাওয়া 7 জন লালবাজারে যান। তারা ছাড়া আর কেউ যাতে লালবাজারে ঢুকে পড়তে না পারে সেজন্য সতর্ক ছিল পুলিশ। এক হাঁটু জলে দাঁড়িয়ে ব্যারিকেড, উল্টো দিকে হাঁটু জলেই দাঁড়িয়ে আন্দোলনকারীরা। পুলিশ তো সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে। কোনো ব্যারিকেড থাকবে না। এর আগেও কখনো মানুষের ব্যারিকেডের সামনে পুলিশের ব্যারিকেড টেকেনি, এবারও টিকবে না। এটা সাধারণ মানুষের মিছিল, আন্দোলনকারীদের মিছিল, শাসক ধর্ষকদের বিরুদ্ধে মিছিল, কোনো ব্যারিকেড ঢোকে টিকবে না। প্রতিবাদীদের হয়রানি করা চলবে না। এসএফআই, ডিওয়াইএফআই, আইডওয়া আমরা আছি, আর গোটা রাজ্যের মানুষ আছেন, তাদের সাথে আমরা আছি। সমস্ত মানুষ আজ প্রতিবাদে নেমেছেন।
এত প্রতিবাদীকে জেলে ভরার ক্ষমতা মমতার পুলিশের নেই। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, এক গোড়ালি জল প্রতিহত করা যাবে, ওই জলেই ব্যারিকেড ভেসে যাবে। প্রতিহত কাকে করবে? আমরা কি খুনি, অপরাধী, ধর্ষক? যারা ধর্ষক তারা ঘুরে বেড়াচ্ছেন, যারা ভাঙচুর করলেন তারা ঘুরে বেড়াচ্ছেন, আর যারা প্রতিবাদ করছেন, ন্যায় চাইছেন, তারা জেলে থাকবে। অনেক হয়ে গেছে। এই স্বৈরাচার সাধারণ মানুষ মানছে না। মানে কথা শেষ হলো সেই কথায়, এই সরকারকে পদত্যাগ করতে হবে। বিজেপির স্লোগান দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বামেদের মিছিলে প্ল্যাকার্ডে লেখা দফা এক দাবি এক, কোনোটায় লেখা পুলিশ মন্ত্রীর পদত্যাগ, কোনোটায় লেখা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। বাম আর রামের স্লোগান যে মিলে মিশে গেল, নেহাতি কাকতালীয়। তিলোত্তমার বিচার চেয়ে পথে প্রতিবাদের রাজনীতিও। বামেদের মিছিল দেখলেন, আর আম জনতার মিছিল তো দেখছেন। ওদিকে শ্যামবাজারে ধর্নায় বিজেপি আর তৃণমূল, বঙ্গের শাসক, তারাও পথে। কোচবিহারে পথে উদয়ন গুহরা। এটা কি পাল্টা? ছবিটা দেখুন। বাম বিজেপির নিশানায় বঙ্গের শাসক দল, আর তৃণমূলের নিশানায় সিবিআই। কলকাতা পুলিশকে 7 দিনের ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু পুলিশের পরিবর্তে সিবিআই। আদালতের নির্দেশেই তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে কেন্দ্রের এজেন্সি, তাই পাল্টা কৌশলে বঙ্গের শাসক দলের নিশানায় সিবিআই। আমাদের কথা তারা সেইটাই বলবেন যে নির্যাতিতার বিচার চাই, বিচার দাও সিবিআই। নির্যাতিতার বিচার চাই, উত্তর দাও সিবিআই। সেদিন স্লোগানের সুরটা বেঁধে দিয়েছিলেন জয়প্রকাশ মজুমদাররা, আর শনিবার কোচবিহারে নেমে পড়লেন উদয়ন গুহরা। স্লোগানে উঠল অবিলম্বে আরজি করের ধর্ষিতার যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। এই দাবিকে সামনে রেখে এই মুহূর্তে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস নেমেছে রাস্তায়। এখানে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই রয়েছেন এখানে। তারা কিন্তু মিছিলে অংশ নিয়েছেন। যে মিছিল আজকে সংগঠিত করেছে তৃণমূল কংগ্রেস এই আরজি করের ঘটনার প্রতিবাদে। কলকাতা থেকে কোচবিহার, প্রতিবাদ, পাল্টা প্রতিবাদের রাজনীতি। প্রতিবাদের পাল্টা প্রতিবাদ, বিজেপির পাল্টা তৃণমূল, আর সেখানেই তৃণমূলের নিশানায় কেন্দ্রের এজেন্সি। সাধারণ মানুষের যে অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগটাকে ঘুরিয়ে ফিরিয়ে লঘু করার জন্য সমস্ত বিষয়টা সিবিআই ঘাড়ে চাপিয়ে বলার চেষ্টা করছে যে এখন তো আমাদের কিছু করার নেই, সব সিবিআই দেখবে। তাকে গ্রেপ্তার করা হয়েছে ইয়ারফোন দেখে না কি দেখে, তার হেডফোন দেখে। সেই যদি মূল অভিযুক্ত না হয় তাহলে তার ঘটনাটা পুরো ধামাচাপা দেওয়ার, যেটা সিবিআই এর কাস্টাডিতে ছিল সঞ্জয় রায়। সিবিআই অনেককে সকালবেলা ডাকছে, রাতে ছাড়ছে, আরও অসংখ্য লোককে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু সিবিআই কোথায় আরও অ্যারেস্ট, সিবিআই এর কোথায় কনক্লুশন? হয় এই লোকটা একা করেছে অথবা আরও কেউ কেউ করেছে, করে থাকলে তারা কারা, এটা বলার দায়িত্ব কার? সিবিআই। সে রেশন মন্ত্রী হোক, সে শিক্ষামন্ত্রী হোক, সে মাফিয়া হোক, গরু পাচারকারী হোক, সকলের ক্ষেত্রে সেই সমস্ত অপরাধীদের বাঁচানোর জন্য সরকারি পয়সা খরচ করে এই তৃণমূল বারবার কোর্টের শরণাপন্ন হয়ে অপরাধীদের রক্ষা করতে চেয়েছে। অনেক টাকা নষ্ট করে, আমার আপনার পকেটের টাকা নষ্ট করে বারবার কেন এই চোরেদেরকে বাঁচানোর চেষ্টা? দুর্নীতির তদন্ত হচ্ছে, এর মধ্যে খারাপ কি আছে আমরা এটা বুঝতে পারছি না। তো দুর্নীতির তদন্ত যদি হয় তো সিবিআই তদন্ত করুক। সিবিআই তো তথ্য প্রমাণ ছাড়া তো কিছু করতে পারবে না। আমরা তো চাই যে সিবিআই তাড়াতাড়ি দিক একটা সুপার স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি। কোর্ট মনে করছে যে পুলিশের থেকে বেশি এফিসিয়েন্সি আছে, নতুন তথ্য আসুক, এটা আমরা চাই। এবং সেইটার উপরে 4 দিন ভরসা করতে পারলাম না, কোর্ট দেখি সিবিআই এর উপর কতদিন ভরসা করে।
দেখুন, এই মুহূর্তে রাজ্যের শাসকের নিশানায় সিবিআই, কারণ সিবিআই তদন্ত করছে। সত্যি কথা বলতে কি, আমার মনে হয় কোর্ট সিবিআইকে এই তদন্তভার দেওয়ায় অনেকটা রিল্যাক্সড হয়ে গেছে রাজ্যের শাসক শিবির। যাক বাবা, এখন আর তদন্ত করতে হবে না, কোনো কাজ করতে হবে না, শুধু আঙুল তুললেই দায় শেষ। তবে একেবারেই শাসক শিবির রিল্যাক্সড নয়। 27 তারিখ মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে বরং চাপ বাড়ছে, স্নায়ু চাপ, রক্তচাপ বাড়ছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের দরে দরে ঘুরেই পণ্ড করতে পারেনি সরকার এই অভিযান, তার পারমিশন। কিন্তু এই নবান্ন অভিযানের ডাক দিল কারা? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, জানেন ঠোঁটকাটা দেখিয়েছে, তারা কারা? তা নিয়েই শুরু হয়েছে মজার খেলা। প্রচার চলছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে গতকাল 3 জন প্রেস কনফারেন্স করেন, দেখিয়েছিলাম। তাদের পরিচয় দিয়ে তৃণমূল আজ দাবি করছে ওরা সবাই বিজেপির। বিজেপি নেতারা প্রাণপণে বোঝাচ্ছেন ওরা তাদের লোক নন। কিন্তু ওই যে বলে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সব কি মুখে বলা যায়? বিজেপি নেতাদের কথা শুনলেই বেশ বোঝা যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে মঙ্গলবারের আন্দোলন, নবান্ন ঘেরাওয়ের 27 তারিখের আন্দোলন বিজেপির আন্দোলন নয়। কিন্তু বিজেপি লিগাল এবং মেডিকেল সাপোর্ট, এই দুটো সাপোর্ট নিয়ে এই আন্দোলনকারীদের সাথে থাকবে, পাশে থাকবে। এটা সম্পূর্ণভাবে বিজেপির বকলমা একটা কর্মসূচি, গোলমাল করার কর্মসূচি। আমার তো মনে হয় 27 তারিখের আন্দোলনের বিরোধিতা করার মানে এটাই হয় যে ব্যাকডোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সিজেন যোগানো। ছাত্র সমাজের অধিকার আছে অভিযান করার, যদি না শোনে তৃণমূল সরকার, নবান্ন কেন, সব জায়গায় যেতে পারে। ছাত্র সমাজের অধিকার আছে। যারা ছাত্র সমাবেশের নামে ডাকছেন বিজেপি ক্যাডার, এরা তো মহিলাদের সুরক্ষা বা সম্মানের জন্য লড়ছে না, এরা তো অরাজকতা তৈরি করে সস্তা রাজনীতির চেষ্টা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় বাংলাদেশের ছাত্র আন্দোলনকে এত সাপোর্ট করেছিলেন, আজকে নিজের বেলা কেন তিনি পিছিয়ে যাচ্ছেন? গণতন্ত্রের কথা বলতে, ছাত্রদের কথা শুনতে কেন পিছিয়ে যাচ্ছেন? আজ এই মমতা ব্যানার্জি কত ভয় পেয়েছেন? একটা মেসেজ চলছে সোশ্যাল মিডিয়াতে কি 27 তারিখ নবান্ন অভিযান করো। কি ছাত্র সমাজ? কে ছাত্র সমাজ? কারা করেছে আমরা জানি না। সাধারণ মানুষ তাকে স্বীকার করে নিয়েছে, তাকে সমর্থন করছে। কোনো সংগঠন নেই, কারো ব্যক্তির নাম নেই, খালি একটা আহ্বান এসছে। তাতে মমতা ব্যানার্জির পা কেঁপে গেছে। কি কিসে কে ভয় পাবে? কে ভয় পাবে? 200 পার পকার পার হয়ে গেছে, 400 পার মায়ের ভোগে হয়ে গেছে, কে কাকে ভয় পাবে? তবে একটা কথা ঠিক, বিজেপির স্লোগান আর এই ছাত্র সমাজ যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাদের স্লোগান এক, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তবে শুরু করেছিলাম সঞ্জয়কে দিয়ে। সঞ্জয় বলছে সে নির্দোষ, শেষও করব সঞ্জয়কে দিয়েই। তার বাইকের ছবিটা দেখুন। বাইকটা সিবিআইকে আজ দিল কলকাতা পুলিশ, হস্তান্তর করা হলো তদন্তের জন্য, কারণ সিবিআই তদন্ত করছে। মজার বিষয় কি জানেন? বাইকটা কলকাতা পুলিশের নামে রেজিস্টার্ড, রেজিস্ট্রেশন হয়েছে কলকাতা পুলিশের নামে, পেছনে লেখা কেপি। কিভাবে পুলিশের নামে রেজিস্টার করা হলো এই গাড়ি? একজন সিভিক ভলান্টিয়ার যা ব্যবহার করতেন, নাকি এটা কোনো পুলিশেরই গাড়ি, পুলিশ দিয়েছিলেন সঞ্জয়কে?